তবে এই সবাই দোয়া করবেন আমার জন্য। আর হচ্ছে কি আমাদের এলাকাটা এত বাজ হয়েছে, এটা আপনার কোনো শৃঙ্খলা নাই, কোনো ইয়া নেই। তো মাদক দ্রব্য জিনিসটা বাড়ে গেছে। এখন মানুষ কি এলাকাগুলো হলো যেগুলো হচ্ছে না তার চেয়ে বেশি কি বাইরের লোকজন করতেছে। তো এগুলাকে সংস্কার করতে হবে, আমি না, আমার পুরো ক্যাবিনেটের সাহায্য দরকার হবে। ঠিক আছে, আমরা যেন কি একটা সুন্দর একটা পরিবেশ তুলতে পারি এবং সুলভর মহল্লা সমাজের জিনিসটা যাতে ভালোভাবে করতে পারি, ওইটাই কামনা করতেছি। আর হচ্ছে কি সবাই যদি একসাথে কাজ করি, আশা করি এইবারের মহল্লাটা আমাদের খুব খুব উপকার হবে এবং ইয়া করবো। আরেকটা কথা হচ্ছে কি, ওই যে আমাদের সবাই বসে একটা পদক্ষেপ নিতে হবে। আমাদের এখানে এলাকার বাইরেও গত অভ্যাস রাত্রে 1টা 2টা 3টে 4টা পর্যন্ত ইয়া করতেছে। তো ওটা আমার ক্যাবিনেট মেম্বার আপনারা যে নির্বাচিত হন এখানে নাইট গার্ডটা দিবেন হ্যাঁ হ্যাঁ, ওইটা সমাজ নাইট গার্ড থাকবে। নাইট গার্ড আগে ছিল, ওইটা আগে ছিল, এখন সিসি ক্যামেরা করার কোনো উদ্যোগ আছে আপনাদের? কিছু কিছু জিনিস মানে এখন ওটা রিপেয়ারিং করে আবার নতুন ভাবে ওটা আমি কি নাইট গার্ডে থাকবে। পরবর্তীটা এই এলাকায় আমাদের নির্বাচনের জায়গা যতটুকু করছে ততটুকু কি আমাদের নাইট গার্ড দিয়ে এলাকার সৌন্দর্য জিনিস করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো। ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন। নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি। ইনশাল্লাহ আপনি নির্বাচিত হলে যারা ভোটার আছে এদের জন্য কিছু বলেন একটু কাইন্ডলি এদের সম্বন্ধে। ওনাদের কাছে তো আমি এমনও কৃতজ্ঞ যে আমাকে যে এখনও যে আমাকে যে ওনারা মনোনয়ন জন্য সবাই উৎসাহিত করেছে, সবাইকে ধন্যবাদ। আমাদের ষোলকবার এলাকার জনগণকে যারা আপনারা নির্বাচিত হলে মহল্লার কাজ করবে, আপনাকে তো সিলিং পার্কে আমাকে ভোট দিয়ে আমি তো ওনাদের সবসময়ই পাশে, আমার ষোলকবার মানুষের এলাকার পাশে আছে। এগুলো সবাই আমার কি করবো তোমরা নির্বাচিত হলে আপনার মেয়ে লেখাপড়া করতে পারছে না, চেষ্টা করবো আমি ওই সবাইকে মিলি তাদেরকে সাহায্য সহযোগিতা হবে। কেউ অনেক মেয়ে বিবাহ হচ্ছে না, এই বিবাহের জন্য আমরা চেষ্টা করবো যে বিবাহটা সুন্দরভাবে সুস্থভাবে আমরা সাথে জড়িত। আমি এখন আবার এই বয়সে আসছি ওই জন্য এই এলাকায় কিছু কাজ করার জন্য, এলাকার কিছু কাজ করার জন্য। ইনশাল্লাহ নির্বাচিত হলে আপনার চিন্তাধারাটা কি, সমাজের যে চিন্তাধারাটা কি? এই সমাজের অনেক কিছু ইয়ে আছে, বিশৃঙ্খলা বা এখন তো মাদকের বেশি ইয়ে হয়ে গেছে। তো মাদকটা আমরা তো পারবো না, আইন শৃঙ্খলা ছাড়া পুলিশের সহায়তা লাগবে। পুলিশের সহায়তায় আমরা চেষ্টা করবো যে আইন শৃঙ্খলাটা এই যে মাদক দ্রব্য এগুলিতে ইয়েতে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে সমাজে যে অবহেলিত অনেক গরিব দুঃখী থাকবে বা অনেক অসহায় মহিলারা আছে, বিয়ে হইতেছে না বা অনেকের মারা গেছে, খবর দিতে পারতেছে না, এগুলো সমাজ থেকে আপনারা কি উদ্যোগ নেবেন? এগুলি আমরা সমাজের কেউ মারা গেছে তাদের যতটুকু আমরা একটু চেষ্টা করবো যে মানে সবার এই পরিবারকে দেখার জন্য। এখন যাই যেই মেয়ে